আসসালামু আলাইকুম। কুশি কাটার গলার ডিজাইনের সাথে কাপড়ের অংশটা কিভাবে লাগাবো এখন এটাই শেয়ার করব। প্রথমে আমি কাপড়টার লম্বা মেপে নিয়েছি। এখানে আমি 20 ইঞ্চি লম্বা নিয়েছি, একটু বেশি নিয়েছি সেলাইয়ের জন্য, এবং এদিকে 3 ইঞ্চি নিয়েছি এবং পাশে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণের। এটা আমি 3 বছর বয়সী একটা বাচ্চার জন্য বানাবো, তাই এভাবে মাপ নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দাগ দিয়ে নিব এবং এখানে হাতার একটা শেপ দিয়ে নিব। ওই পাশে লেখা থাকার কারণে আমি কিছু অংশ কাপড় কেটে ফেলে দেব। এভাবে পুরো কাপড়টা কেটে নেব। এখানে পুরো কাপড়টাই আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কাটার ডিজাইন নাই। এবার হাতার কাজ করব, যেহেতু হাতা কাটা জামা বানাবো তাই এখানে আমি একটু কাপড় কেটে নিয়েছি। এখানে এই কাপড়টা দিয়ে সেলাই করে দেব, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করব। প্রথমে হাতাটাকে দুইটারই সোজা পাট এভাবে সেলাই করে নিচ্ছি। হাতা বরাবর এভাবে সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে সোজা না কেটে একটু বাঁকানোভাবে কাটতে হবে, তাহলে এটা সেলাই করতে সুবিধা হয়। এভাবে সেলাই করে নিলাম। এবার কেটে নিব। এবার এই যে অংশটা জোড়া লাগিয়েছি সেই অংশটা এভাবে ভাঁজ করে নিব। এভাবে সুন্দর করে ভাঁজ করে তারপর এখানে সেলাই করে নিব। প্রথমে আমি ভিতরের অংশ সেলাই করব। এভাবে এখানে দুইটা সেলাই দেব, একটা ভিতরে এবং একটা বাহিরে। প্রথমে আমি ভেতরের সেলাইটা দিয়ে নিচ্ছি। ভেতরের সেলাইটা দিয়ে নিলাম। এবার বাহিরের সেলাইটা দিয়ে নেব। একটা সেলাই দিলেও হয়, কিন্তু এখানে আমি দুইটা সেলাই দিয়েছি। এবার বাহিরের সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে এখানে দুইটা সেলাই দেব, মন চাইলে একটাও দেওয়া যায়। এভাবে আমি 4টা পাশের হাতার কাজই করে নেব। একইভাবে 4 পাশের কাজই করে নেব। আমি বাকি কাজগুলো দেখিয়ে দিলাম না, এভাবেই সবগুলো কাজ করে নিয়েছি। এবার গলার মাঝ বরাবর এভাবে দাগ কেটে নেব এবং এই মাঝখান থেকে আমি 4 পাশে 2 ইঞ্চি পরিমাণ করে নিয়ে সেখানে দাগ টেনে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ নিয়ে সেখানে চিহ্ন করে নিচ্ছি। অপর পাশেও আমি একইভাবে 2 ইঞ্চি করে নিয়ে চিহ্ন করে নেব। মাঝখান থেকে 2 পাশে এভাবে 2 ইঞ্চি করে নিলাম। হাতার জন্য এইভাবেই নিতে হবে। 2 ইঞ্চির বেশি নেওয়া যাবে না, যেহেতু 3 বছরের বাচ্চা। এই অংশটুকু বাদ থাকবে সেলাই, এই বাকি অংশে আমি কুচি দেব। আমি এবার কাপড়ের অংশটিতে কুচি দিব, তার আগে আমি এটাকে মেপে নিচ্ছি। এখানে 12 ইঞ্চি পরিমাণ হয়েছে, যেহেতু আমার ফিতায় 1 নেই। এবার কুচির কাজ করব। এখানে আমি আগে কুচি দিয়ে নেব। আমার ওইভাবে অনেক ঝামেলা লাগে, তাই আমি আগে কুচি দিয়ে তারপর অন্য অংশের সাথে জোড়া লাগাই। এভাবে পুরো অংশে কুচি দিয়ে নেব। এখানে আমি একটা পার্ট নিয়েছি, একটা পার্টে এভাবে কুচি দিয়ে নেব এবং একটু পর মেপে নেব যে 11 ইঞ্চি মেপেছিলাম সেই 11 ইঞ্চি হয়েছে কিনা। ছোট ছোট করে কুচি দিলে দেখতে বেশি ভালো লাগে এবং যত বেশি কুচি দেবেন দেখতে ততই সুন্দর হয়। আর এক কালার কাপড় দিয়ে জামা না বানিয়ে একটু প্রিন্ট করা কাপড় দিয়ে জামা বানালে বেশি ভালো হয়। আর ছোট বাচ্চাদের জন্য এই জামাগুলো খুবই কমফোর্টেবল, তারা শীত গরম 2 সময়ই পরতে পারে, খুব সুন্দর লাগে দেখতে। এটা আমি অর্ডারের একটা জামা বানাচ্ছিলাম, একটা ছোট বাচ্চা, ওর বয়স 3 বছর। এভাবেই পুরো অংশের কুচি দিয়ে নিচ্ছি। অপর অংশেও এভাবেই কুচি দেব, তাই আমি একটা অংশের কাজ দেখিয়ে দিচ্ছি। কুশি কাটা দিয়ে অনেক রকমের ডিজাইন করেই জামা বানানো যায়। এর সাথে লেস বা অন্যান্য ডিজাইন বা হাতের কাজের ফুল দিলেও জামাগুলো দেখতে খুবই সুন্দর হয়। ছোট বড় সবার জন্যই কুশি কাটার গলাগুলো বানানো যায়। আমি একটা অংশের কাজ শেষ করে নিলাম। এবার গলাটাকে বসিয়ে দেখব যে যতটুকু সেলাই দিয়েছি ততটুকু ঠিক আছে কিনা। কুচি যদি কম বেশি হয়, এর সেলাইয়ের মাঝেই আমি এটাকে একটু কুচি দিয়ে বা ছাড়িয়ে নেব। আমার এখানে একটু বেশি হয়েছে, আমি মাঝে মাঝে একটু কুচি দিয়ে নেব। এবার যেখানে দাগ দিয়ে রেখেছিলাম সেই অংশের সাথে মিলিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবারে না সেলাই করে আলাদা আলাদাভাবেই সেলাই করতে, তাহলে সেটাই ভালো হয়। আলাদা করে সেলাই করে এভাবে গলার সাথে মিলিয়ে সেলাই করে নেবেন, এটা নতুনদের জন্য অনেক বেশি সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি এই দুটোকে মিলিয়ে সেলাই করে নিচ্ছি।
এবং মাঝে মাঝে কুচি দিয়ে নিচ্ছি, কারণ নিচের কুচির অংশটা গলার অংশের থেকে একটু বেশি হয়েছে। এভাবে এই অংশের কাজ করে নেব এবং অপর অংশের কাজও একইভাবে করব, তাই আমি এক পাশের কাজ দেখিয়ে দিব। এভাবে আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবেই পুরো কাজটা করে নিতে হবে। আমি সবসময়ই নতুন নতুন গলার ডিজাইন এবং কাজ করার চেষ্টা করি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে থাকলে বাসায় চেষ্টা করবেন। মাঝে মাঝে এভাবে দিয়ে দিচ্ছি যাতে দুই পাশটাই মিলে যায়, যেহেতু একটু কুচি বেশি দিয়ে ফেলেছি আমি। এরকমটা হয়ে যায়, একটু কম বেশি হলে তখন নিচে থেকে ছাড়িয়ে নিতে হয়, আর বেশি হলে একটু কুচি দিয়ে দিলেই হয়ে যায়। এর জন্য শুরু থেকে খুলে ফেলার কোনো প্রয়োজন নাই। এভাবেই কাজ করে নেবেন। আমি এভাবেই অপর পাশের কাজও করে নেব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এভাবেই অপর পাশের কাজও করে নেব, তাই ওইটা আমি দেখাবো না। অপর পাশের কাজও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা রেখেছি, যেহেতু টিপ বোতাম দিয়েছি তাই। এবার দুই পাশে সেলাই করে নিব। আমি এক পাশে এভাবে ধরে সেলাই করে নিচ্ছি। হাতাটা একটু মেপে নিলেও পারেন, না হলে যতটুক সাইড দিয়ে দেওয়া যায় এভাবে সেলাই করে দিয়ে দিবেন। এভাবে পুরোটাই সেলাই করে দেব এবং অপর পাশেও এই একইভাবেই সেলাই করে দেব। এক পাশের কাজ দেখিয়ে দিলাম। দুই পাশের হাতা মেপে নেবেন যাতে সমান সমান হয়। অপর পাশেও একইভাবেই সেলাই করে দেব। দুই পাশের হাতা আমি মেপে নিয়েছি, সমান সমান নিতে হবে। এভাবে পুরো কাজটা করে নিয়েছি। এবার নিচে আমি লেস লাগাবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। এভাবে প্রথমে লেসটাকে কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। বসিয়ে তারপর ভাঁজ করে সেলাই করে দেব, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। উপরে বসালে খুব একটা ভালো লাগে না আমার কাছে। উপরে বসিয়েও দিতে পারেন আপনারা, আমি ভেতরের দিকে এভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে লেসটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে। পুরো অংশে এভাবেই সেলাই করে নেব। কুশি কাটার জামাগুলোতে অনেকেই এক কালারের কাপড় ইউজ করে সেখানে সুতা দিয়ে বিভিন্ন রকমের কাজ করে, সেই জামাগুলো দেখতেও অনেক সুন্দর হয়। এই লেসের দাম নিয়েছে মাত্র 20 টাকা গজ। এরকম খুব কম টাকায় অনেক সুন্দর করে জামা ডিজাইন করে বানানো যায়। আমি অনেকেই দেখি কুশি কাটার জামায় তারা এক কালারের কাপড় ইউজ করে। আমার কাছে ওইটা বেশি ভালো লাগে না, তাই একটু ম্যাচিং করে নিলেই বেশি ভালো লাগে এবং একটু ডিজাইন করা জামা আমি একটু বেশি পছন্দ করি। তাই আমি আমার ইচ্ছে মতো এইভাবে লেস লাগিয়ে ডিজাইন করে দিলাম। এবার এখানে কেটে নেব। এবার লেসটাকে এভাবে ভাঁজ করে এর উপরের দিক দিয়ে সেলাই করে দেব। এর উপরের দিক দিয়ে এভাবে সেলাই করে দেব পুরোটাই। এভাবে পুরোটাই সেলাই করে দিতে হবে। একটু কাপড় লেসের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন যাতে লেসটা খুলে না যায়। সাবধানবশত কাজটা করতে হবে। এরকমভাবে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। 3 পিসেও এরকমভাবে লেস লাগানো হয়, ওইটাও দেখতে সুন্দর লাগে, তাই আমি এই জামাতেও এইভাবেই লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জামার নিচের অংশেও ভাঁজ করে সেলাই করার পর তারপরেও লেসটা লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন লেস লাগানোর কাজটা শেষ করেছি। কতটা সুন্দর হয়েছে জামাটা দেখতে, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ।